হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে একাদশী, এই বছরের দ্বিতীয় একাদশী, শর্তিলা একাদশী। তার জন্য আজকে ভগবানের ভোগের রান্না শুরু হয়ে গেছে। একাদশীর জন্য এখানে রান্না হয়েছে আলুর সবজি, এটা আলাদা করে, আর এখানে আলাদা করে এটা ধনেপাতা দিয়ে, কারণ আমার মেয়ে ধনেপাতা খায় না, পছন্দ করে না। এখানে ভেজেছি ছাকা তেল আলু ভাজা, আর এইদিকে হচ্ছে রুটি আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সবজি। কারণ আমার শাশুড়ি মা একাদশী করতে পারেন না, ভাত খান না কিন্তু রুটি খান। এখানে আমলকি দিয়ে আমি ওই চ্যবনপ্রাশ বানাবো ঘরে, হোমমেড। তাই এখানে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে বলতে ভাপিয়ে নিয়েছি। নিচে জল ফুটছিল, আর এখানে আমলকিগুলো বেশ টাটকা এবং বড় বড় আমলকি, এগুলো নিচে জল ফুটছিল, ভাপিয়ে নিয়েছি। এগুলো কি সুন্দর, এখন ধরলে পরেই ভেঙে যাচ্ছে, একদম স্মুথ হয়ে গেছে একদম। এগুলো আপনাদের কি করে বানাতে হয় আমিও আপনাদের সাথে শেয়ার করব, এটা ভিডিওটা আপনারাও ঘরে বানাতে পারবেন। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে, এগুলো খেলে খুব টেস্টি হয়। হরে কৃষ্ণা। আজকে শনিবার, আজকে আমার ভগবানকে নীল পোশাক পরিয়েছি আর পঞ্চু পরিয়েছি, সোয়েটার পরিয়ে আমার ভগবানকে বসিয়ে দিয়েছি। আর আপনারা আমার ভগবানকে দর্শন করুন। আর ভগবানের ভোগে দিয়েছি আলুর সবজি ধনেপাতা দিয়ে, শসা, আলু ভাজা, বাদাম। আর ওইদিকে ভগবানকে দিয়েছি রুটি আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সবজি। কারণ আমার শাশুড়ি এইসব তরকারি খেতে পারে না, বয়স হয়েছে অনেক। আর সকালবেলা ভিডিও করিনি, সকালবেলা অনেক ফল দিয়ে ভগবানে ভোগ লাগিয়েছিলাম, ফল আর ড্রাই ফ্রুট দিয়ে। একাদশীর প্রসাদ নিয়ে বসেছি, আলুর তরকারি, বাদাম, শসা, আলু ভাজা। ওইদিকে আমার মেমে প্রসাদ পাচ্ছে, একাদশীর প্রসাদ। আর ওইদিকে আর একজন বসবে, সে একাদশীর প্রসাদ খায় না, সে রুটি খায়। এই যে আর একজন দুপুরবেলার প্রসাদ খাচ্ছে, কিন্তু একাদশীর প্রসাদ খায় না, কিন্তু খায় হচ্ছে রুটি। উনি নাকি একাদশীর প্রসাদ খেলে ওনার নাকি পেট ভরে না। আপনারা একটু কৃপা করবেন যাতে ওই একাদশীটা করতে পারে। আমার কথা বললে তো শোনে না। উনি আর ওনার মা দুজনে রুটি খায়, আরাম করে রুটি খাচ্ছে। দেখেন, ভালো করে দেখেন। কতবার বলি, আমার ছোট ছোট মেয়েরা সেই ছোট্টবেলা থেকে আমার সাথে একাদশী করে, কিন্তু কিছুতেই একাদশী করবে না। হরে কৃষ্ণ। আজ রাত হয়ে গেছে, এখন ভগবানকে, আজকে একাদশী, ভেবে পাচ্ছিলাম না যে ভগবানকে রাতে কি ভোগ দেব, বুঝে উঠতে পারছি না। কারণ দুপুর থেকে অনেক কিছু খাবার, একাদশী সব খাবারই ছিল, কিন্তু কিছুই ভেবে উঠতে পারছি না রাত্রিবেলা ভগবানকে কি দেবো। এই ঠান্ডার মধ্যে ফলও দেওয়া যায় না, তাই এখন ভগবানকে খেজুর গুড় দিয়ে সুজি বানিয়ে দিলাম। তাই ভগবানের সেবা হয়ে গেছে। এখন ভগবানকে ড্রেস চেঞ্জ করে শয়ন দেব, এই ভগবানের বিছানা। এখন আবার কালকে রাতে আপনাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি আমি খুব ভালো একটা ভিডিও করতে পারি না, কারণ আমি তো সবে প্রথম এখন শুরু করেছি ভিডিও করা। কি করে করতে হয় বা কিভাবে বলতে হয় সেই জিনিসও আমি সেইভাবে বলতে পারি না। তাই হয়তো আস্তে আস্তে শিখে যাব। আর কি করে করলে ভালো হয় আপনারাও একটু কমেন্টে বলবেন। আমার ভগবানের সেবা, পুজো, রান্না কীরকম লাগে আপনাদের। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমার পাশে থাকবেন আপনারাও। আমার ভগবানের সেবা কি করি না করি
ভগবানের ড্রেস বানানো, মুকুট বানানো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আপনাদের দেখাবো। সময় হচ্ছে না, সময় করে উঠতে পারছি না, সেই জন্যই আপনাদের দেখাতেও পাচ্ছি না। সেই জন্য যখন একটু সময় হবে আপনাদেরও আবার সব দেখাবো। হরে কৃষ্ণ, শুভরাত্রি।